ও শায়েখে চরমনাইওয়ালারা, ও জমিয়তওয়ালারা, ও হেফাজতওয়ালারা, হেফাজতের নিজেরই হেফাজত নাই, বড় কঠিন অবস্থা। মৌমাছির সুর এক, মৌমাছি নাপাক জায়গায় বসে না, নাপাক টেবিলে বসে না, নাপাক ফুলে বসে না। ও মৌলবী, ও মৌলবী, তুমি নাপাক টেবিলে কেমনে বসো, নাপাক দলে কেমনে বসো, নাপাক সংগঠনে কেমনে যাও? আজকে মৌলবী 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 মিলে না, মৌলবী ওহিওয়ালা আজকে কতক্ষণ এই লগে ধাক্কা লাগায়, ওই লগে ধাক্কা লাগায়, ওহির এলেমের লগে ধাক্কা লাগাই তারে না। আবু সাইদের সংস্কারক বানাইছে, শাইখে চরমনের সংস্কারক বানাইছে, বুক পাইতা দিছে বাংলার জমিনে আর কোনো পূজা হবে না। সামনে যদি কোনো ক্ষমতার পূজা হয় তাহলে ইসলামের কোরআনের ক্ষমতা হবে। মৌমাছির তিনটা ওহি দিলাম, মৌমাছি কখনো নাপাক জায়গায় বসে না, ওয়ালা তুকসির ওয়ালা তুকসির, ফাসাদ করে না, গন্ডগোল বাজায় না, বাজে জায়গায় বসে না, বাজে দলে বসে না, এক গান গায়, এক সুর গায়। ও মৌলানা, ও ইসলামী আন্দোলনওয়ালারা, ও 24-এর গণ অভ্যুত্থান, ও 24-এর স্বাধীনতাওয়ালারা, ও তিরমিজিওয়ালারা, ও আবু দাউদওয়ালা, ও মৌলবী, ও মৌলবী, তুমি নাপাক টেবিলে কেমনে বসো, নাপাক দলে কেমনে বসো, নাপাক সংগঠনে কেমনে যাও? মুমিন যদি হইতে চাও, সফলতা যদি পাইতে চাও, ইমানের স্বাদ যদি পাইতে চাও, মারেফাতের স্বাদ যদি পাইতে চাও, আল্লাহ কেন দেখে না? কয় তুমি 1000 টাকার নেট ভরলা কিন্তু ইউরোপের কোনো ক্ষমতা দেখো না, ডিসপ্লে নষ্ট হয়ে গেছে। ও মৌলবী, তোমার দিল যদি নষ্ট হয়ে যায়, দিল যদি নাপাক হয়ে যায়, পেট যদি নাপাক হয়ে যায়, চোখ যদি নাপাক হয়ে যায়, তাহলে মারেফাতে আল্লাহ দেখো না, সরমনের জিকিরে আল্লাহ দেখা যায় না, সরমনে আল্লাহর কুতুবের বয়ানে আল্লাহ দেখা যায় না, নানুপুরে আল্লাহ দেখা যায় না, উজানিতে আল্লাহ দেখা যায় না, ওলামাদের কাছে আল্লাহ দেখা যায় না। বামপন্থী এখন ভোট পাওয়ার জন্য হিন্দুদের মন্দিরে যাইয়া নিজেরে বিলায় দিছ, বেঈমানের দল। আল্লাহ বলে সাবধান, আমি জামাতও দেখি না, জমিয়ত দেখি না, হেফাজত দেখি না, আমি দেখি মৌমাছির মতো ওহি দিলাম। মৌমাছির গীত এক, খানা এক, সুর এক, ঢং এক, ফাসাদ করে না। ও ওহিওয়ালারা, ফাসাদ যখন করবা না, ধান্দাবাজি করবা না, সান্দাবাজি করবা না, ওহির এলেমের কারণে আমি আল্লাহ ক্ষমতা দিয়ে দিই। আল্লাহু আকবার। আমি তোমার মধ্যে 7 জিবি দিয়ে দিলাম, সূরা ফাতিহা দিয়ে দিলাম, আনআম দিয়ে দিলাম, মায়েদা দিয়ে দিলাম, প্রেমের সূরা দিয়ে দিলাম, নবুয়তের প্রেম দিয়ে দিলাম, ওহির ইলম দিয়ে দিলাম। এ মৌলবী, তুই কেমনে কোরআন দেখাইলে, কোরআনের লাইনে তাকাইলে আল্লাহ দেখা যায়, পৃষ্ঠায় তাকাইলে আল্লাহ দেখা যায়, তাহাজ্জুদে দাঁড়াইলে আল্লাহ দেখা যায়, কোরআনের প্রেমে তাকাইলে আল্লাহ দেখা যায়। তুই আল্লাহ দেখোস না, যে কোরআনে আল্লাহ দেখে না, ওই বামপন্থী নেত্রীর পিছনে ধরে ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি। এই কোরআন যারে দিলাম সে যেদিক সেদিক তাকাইবা না, দুনিয়াওয়ালার দিকে তাকাইবা না, কোনো নেতা নেত্রীর দিকে তাকাইবা না। তুমি তো আমার, তোমার সিনার মধ্যে আমি আমার প্রেম দিলাম, আমি আমার ওহি দিলাম, আমার মারেফাত দিলাম। তুমি তো কোরআনে তাকাইলেই, পৃষ্ঠায় তাকাইলেই আল্লাহ দেখা যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চরমনার মরহুম আল্লাহর কুতুব, চরমনার মরহুম আল্লাহর কুতুবে কিছু চাইতেন না বলে সংসদ চাই না, কিছু চাই না, কবরটারে, কবরের সামান ঠিক করে দিল। পয়গম্বর বাদশাহ সুলাইমান আপনার মন্ত্রীদেরকে বলে দেন, সৈনিকদেরকে বলে দেন, এ হাওয়ায় হাওয়ায়, হাওয়া ভবনে বেশি দিন থাকা যায় না, প্লেনে বেশি দিন থাকা যায় না। যত বড় নেতা হও, যত বড় হুমরা সুমরা হও, যত বড় সুন্দরী হও, যত বড় তেজস্বী হও, মাটির তলে যাওয়া লাগবে। এজন্য আমি বলে দিলাম সাধারণ ওয়াজ, মাটির তলের গর্তটারে ঠিক বানায় আলো। আর শুন আজিম, বড় আজীব সিংহাসন দিলাম। তুয়া এই কওমটা কি করে, এত নেমত ফলমূল পাওয়ার পরে মূর্তি পূজা করে, বানর পূজা করে, দেবতা পূজা করে, গাছ পূজা করে, সূর্য পূজা করে। সুলাইমানের হুদহুদ, সুলাইমানের জিকির করনেওয়ালা, সুলাইমানের মুরিদ গর্জে উঠছে, লাভ দিয়া উঠছে। সুলাইমানের পয়গম্বরের দেশে আল্লাহর জমিনে কোনো সূর্য পূজা চলবে না, দেব পূজা চলবে না, মানবতার পূজা চলবে না। সুলাইমানের জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর পূজা করতে হবে।
এবার হুদুদ সংস্কার করার সংবাদ লয়া সুলাইমান নবীর কাছে মাগরিবের ওয়াক্ত হাজির হয়ে কয়, সুলাইমান, আপনার যে দেশে আল্লাহ আপনারে পয়গম্বর বানাইছে, বাদশাহ বানাইছে, দাওয়াত দেনেওয়ালা বানাইছে, এ দেশে আরেক রানী আছে, প্রধানমন্ত্রী আছে, এটি বলে সূর্য পূজা করে, ঠাকুর পূজা করে, গরু পূজা করে। করছে কি করে নাই? মন্দিরে মূর্তিতে টিপ লাগাইছে কি লাগায় নাই? সুলাইমান, আপনার দেশে অন্য কোন পূজা করবে এটা হইতে পারে না। আল্লাহ আমারে সংস্কারক বানাইছে। আল্লাহু আকবার। আবু সাইদের সংস্কারক বানাইছে, শাইখে চরমনের সংস্কারক বানাইছে, বুক পাইতা দিছে বাংলার জমিনে আর কোনো পূজা হবে না। সামনে যদি কোনো ক্ষমতার পূজা হয় তাহলে ইসলামের কোরআনের ক্ষমতা হবে। কিন্তু আজকের রাজপথে, রাস্তায়, উপজেলায়, থানায়, অলিতে গলিতে নেতার পোস্টারের অভাব নাই, নেতার মার্কার অভাব নাই। পাতি নেতা, ল্যাংরা নেতা, লুলা নেতা, ইজলা নেতা, অন্ধ নেতা, কানা নেতা, খয়রাতি নেতা, নেতা দিয়া পোস্টার দিয়ে ভরা। আমরা কি এই নেতার জন্য রক্ত দিলাম, নেতার জন্য আন্দোলন করলাম, নেতার জন্য শাইখে চরমনাই রাজপথে বুলেটের সামনে গেল এই শুধু নেতা গজাবে, মার্কা টাঙাবে এজন্য, না রাষ্ট্র সংস্কার করার জন্য, মানুষগুলির আত্মশুদ্ধি করার জন্য, রাষ্ট্রের সমাজের আত্মশুদ্ধি হওয়ার জন্য? এজন্য আমি প্রায় মাঝে মাঝে বড় বড় নেতা যারা কখনো নৌকায় তাল লাগায়, কখনো ধানের শীষে তাল লাগায়, কখনো বিএনপিতে ধাক্কা লাগায়, কখনো আওয়ামী লীগে ধাক্কা লাগায়, কখনো জাতীয়বাদী ধাক্কা লাগায়, কখনো সংসদে যাওয়ার জন্য হিন্দু মন্দিরে ধাক্কা লাগায়, এমন নেতা আছে না নাই? বিএনপির নেতা, জামাতের নেতা, শিশির নেতা, কুতুর নেতা, খয়রাতি নেতা একবার মন্দিরে মূর্তিরে মা কয়, দেবী কয়, ঠাকুর কয়, গণেশ কয়, কয়টা ভোট পাওয়ার লেগা। ঠিক আছে নি? আমাদের শাইখে চরমনাই বলছে আমরা আন্দোলন করি, আমরা রাজনীতি করি, আমাদের ভোট মাকসাদ না, আমাদের মাকসাদ এই রাষ্ট্রের নীতি সংস্কার করা। ওই নীতি সংস্কার কেমনে করবে? শাইখে চরমনাই ব্যক্তিগত ওষুধ দেয়, আধ্যাত্মিকগত ওষুধ দেয়। আমি এক ক্যাম্বাসার, কারিমের কয়টা আয়াত তেলাওয়াত করুম। আমি জানি হযরতলা আসলে অল্প সময়ের মধ্যে, লম্বা সময়, ঘন্টা দেড়েক সময় পাইতাম, লম্বা তফসির করতাম, তো এটা মনের আবেগ হইতো। অল্প সময় কয়েকটা আয়াতের তর্জমা করবো। আল্লাহ আয়াতের মধ্যে মেসেজ দেয় যে ও দুনিয়াওয়ালারা, সাবধান সাবধান, ইন্না ফিরাউনা ওয়া ফিরাউনা জিল আওতাদ আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ فأكثروا فيها الفساد فصب عليهم ربك صوت عذاب إن ربك لبالمرصاد। আমি মালিক একটা সিসি ক্যামেরা লাগায় রাখলাম। তুমি গার্মেন্টসে কি করো, ঘরের মধ্যে কি করো, রাজনীতিতে কি করো, সমাজনীতিতে কি করো, সুদি লেনদেন করো কিনা, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। বড় বড় নেতাগিরি হতে দিলাম, বড় বড় দাপটওয়ালাদেরকে সহায় দিলাম। আমি আল্লাহ সব নেতার গোপনডারে ভাইরাল করে দিলাম। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ পারে কি পারে না? এই আমরা কেউ জানতাম। আমি কয়টা আয়াত তেলাওয়াত করবো। সূরা নামল, পিঁপড়ার নামে একটা সূরা নাজিল করছে আল্লাহ। এই সূরা নামলের মধ্যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এক সফল রাষ্ট্রনায়ক, একদিকে পয়গম্বর, একদিকে আধ্যাত্মিক রাহবার, একদিকে নবী, আর একদিকে বাদশাহ। ওনার কিছু রীতিনীতি সূরা নামলের মধ্যে আল্লাহ তাআলা কেমনে বলছে, ওলামায়ে কেরাম, কেন বর্তমান জাতির অবস্থা ভালো না, বর্তমানে সবচেয়ে ভেজালের মধ্যে পড়ছে মৌলবীরা। কতক্ষণ আওয়ামী লীগে, কতক্ষণ বিএনপিতে, কতক্ষণ জামাতে, কতক্ষণ পূজায়, কতক্ষণ মণ্ডপে, কতক্ষণ ধাক্কা খায়, কতক্ষণ উরসুঙ্গায়, কতক্ষণ গর্তে। কই যে যাইব মৌলবীরা? না জমিয়ত খেজুর গাছ ধানে লাগে, ধান খেজুর গাছে লাগে, এইটা হয় ওইটা হয়, তামাশা হয়, রং হয়। এই তামাশা রং মিটানোর জন্য সাবধান, আল্লাহকে আমি কিন্তু ভাইরাল করে দিন, আমি সব প্রকাশ করে দিন। নেতাগিরির জন্য বয়ান করলা,
নাকি আমি মাওলারে পাওয়ার জন্য বয়ান করলা, নাকি আখেরাত ঠিক করার জন্য বয়ান করলা, নাকি সংসদ দখল করার জন্য বয়ান করলা? আল্লাহ বলে না 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 না। কেউ যদি মানুষের দিল দখল করে লয়, দিলের মধ্যে কারো দিলে যদি আল্লাহ আইসা যায়, এ দিল বানানেওয়ালা আল্লাহ। ডাক দেও না, দিল বানানেওয়ালা আল্লাহ। এ গরিব গার্মেন্টসের শ্রমিক, ও সাধারণ কামলাওয়ালা, ও সাধারণ কর্মচারী, একবারও তুমি কি ভাবছো নি তোমার ভিতরে আমি কত দামি একটা কিডনি দিলাম, কত দামি একটা পার্স দিলাম, কত দামি একটা হার্ট দিলাম, কত দামি একটা লিভার দিলাম, কত দামি একটা রক্তের টাঙ্কি দিলাম, কত দামি একটা ফুসফুস বাতাস দিলাম। হ্যাঁ আমি পারি তোমার হার্টটারে যদি একটু সিপায়ে দেই, লিভারটারে যদি একটু পোকা লাগাই দেই, পিত্তথলিটা পাথর যদি লাগাই দেই, মূত্রথলিটা যদি ছিদ্র করে দেই, ও নেতাওয়ালারা, ও পয়সাওয়ালারা, এক সেকেন্ড একদিনে সুস্থ সবল গাড়ি চালাইতে পারবা না। আসেনি ক্ষমতা? আল্লাহ যদি হাতটা একটু ব্লক করে দেয়, প্রেশারটা একটু বাড়ায় দেয়, লিভারটা একটু খিনায় দেয়, পিত্তথলিতে পাথর দিয়ে দেয়, কিডনিটা রক্ত একটু নষ্ট করে দেয়, কোনো বাবার বেটার ক্ষমতা আসেনি, কোনো নেতার ক্ষমতা আসেনি বাহাদুরি করার।